আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখো মুরগির খাল দিয়ে কচুর লতি দিয়ে সুন্দর একটা রেসিপি বানামু। আর আপনারা খাইলে গেলে জিভলের পানি আইব। একবার খাইলে শুধু আমি রান্না করুম, আপনারা সাথে থাকবেন। আর আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি মুরগির খাল বাইসা নেবেন নিগে গরম পানি করে নিব। তো আলহামদুলিল্লাহ মুরগির খালগুলো অনেক বড় আছে। এই দেখুন মাশাআল্লাহ অনেক বড় সাইজের মুরগি আসাল। তা আপনি ভাই বাজার থেকে নিয়ে আইলো। আর কচুর লতি এই দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কচুর লতি আপনি ভাই কিনে আনে নাই, কিন্তু আমি তুলে নিলাম। এই যে আঙ্গ বাড়ির পাশে থেকে তুলে নিয়ে আইলাম নিজে হাতে। এই দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কচুর লতি কিনা। তো কচুর লতি আমি এইখানে থুয়ে দিই। প্রথমে আমি গরম পানি করে নিয়ে আহি। তো চুলায় আগে আমি আগুন দিম না, গ্যাসের মধ্যে আমি পানি গরম করে নিয়ে আহি। সে যে দাম আমার গ্যাসের মধ্যে আগুন ধরাইতে আমার মহব্বত লাগে। তো গ্যাসের আগুনে অনেকটা দাম হচ্ছে, গ্যাস ভরাইলে 3000। তো আমি গ্যাসে রাঁধি না, আজকে হারাহারির জন্য আমি গ্যাসের মধ্যে গরম পানি করে নিতেছি। সকাল করে চা খাওয়া হয়, সেই জন্য আমি সবসময় ব্যবহার করি না, কিন্তু খালি চাটুকু আমি গ্যাসের মধ্যে জাল দিই আর কি। দেখো আমি গ্যাসের মধ্যে পানি গরম করে নিলাম। এখন রান্নার ঘরে যাই। এই দেখো এর মধ্যে এখন গরম পানি দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। গরম ভালো করে ভিজে নেই, নাহলে তাড়াতাড়ি ফোর উঠবো না। খাল আমি গরম পানি দিয়ে করে নিলাম, ভিজে নিছি। এখন ফুরগুলো আমার নরম হয়ে গেছে, এখন তাড়াতাড়ি হয়ে যাব। এই দেখো খাল আমি কি সুন্দর করে বাইসে নিলাম। একটু পরে আমি পুড়ে নিম, পুরার আগে কচুর লতিগুনা বাইসে নেই থুয়ে দিই আসতে। এই দেখো কতগুলো আমি কচুর লতি নিছি, অনেকগুলো নিছি, বাইসে নেই এক এক করে। তো আজকে আমার তেনা বেনা কাম, তা আপনারা সাথে থাকবেন। মুরগির ফোর কতগুলো থাকে, অন্য বাঁচতে বাঁচতে একলাই তো মেলা টাইম লাগবে। তো এখন আমি কচুর লতিগুনা বাইসে নেবো, মোটা মোটাগুলো দিয়ে দিই। আজকে আমার অনেক সময় লাগলো। কচুর লতি দিয়ে মুরগির খাল দিয়ে রান্না করি আমি খাইছি। আপনারা খাইছেন নাকি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি আগে পরে খাইয়া দেখছি অনেক ভালো লাগে, ওই জন্য আজকে আমি আপনাকে দেখাইতেছি। তা আমি যেইভাবে রান্না করুম আর কি, আপনারা ওইভাবে রান্না করে খাইয়া দেখবেন। হাসা কই না মিশা কই। মুরগির খাল দিয়ে আমি কচুর লতি রান্ধুম দেখে আমি এইভাবে কুইডা নিতেছি, বেশি বড় করুম না। মোটা মোটা কচুর লতি বাইসে আমার ভালো লাগতেছে। এই দেখো আলহামদুলিল্লাহ আমার কচুর লতি বাছা শেষ। এই হিন্দি বাছলে শেষ হবো। মেলা করে দিলে তো আর ভালো লাগবো না। আমার খাল হয়েছে একটা, তাহলে আমার ইত্তু করে দেন লাগবো না। বাছা শেষ, এখন আমি জাবাগুনা ফেলে দিয়ে আহি। এই দেখো অনেকগুনা বেছে নিছি। একটু তরকারি স্বাদ বেশি। তা আপনারা খাইছেন নাকি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আদা রসুন আমি সিলাই নিছি, এখন শিলপাটার মধ্যে বাইটা নেব। প্রথমে আমি রসুন বাইটা নেই, আর পেঁয়াজ কুচি করে দিব। বাইটা দিব না, চোখে ধরে আর কি।
রসুন বাইটা নিতেছি, আমার শিল্পের দাম নাই, সহজে বাড়া হয় না, কোনো শরীরের ওজন দিয়ে বাড়া হয়, শক্তি দেন লাগে ঠিকছে। এখন আছে জিরা বেটবার আর ধনিয়া বেটবার, তাই শেষ হব। মশলা বাড়া হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে নিতেছি। মুরগির খাল এখন আমি পুড়ে নেব। এই দেখো, এইভাবে আমি পুড়ে নিতেছি। খাল যত ভালো করে পুড়বেন অত মজা নেব খালের তরকারি খেয়ে। আমি ভালো করে পুড়ে নেব। তেল হচ্ছে, অনেক সুন্দর করে আমি পুড়ে নিতেছি। আগুন জ্বলছে এইরকম। মুরগি খাল এইভাবে পুড়ে নেবেন, ফোর থাকবো না, কাটা ফোর। আমার মেলা টাইম লাগলো খাল বেচতে গেলে, পুইরে আবার বাইছে নেব, একটু একটু কাটা ফোর থাকবো। 20 মিনিট রাখুন। কড়াই গরম হচ্ছে, এখানে আমি সরষের তেল দিয়ে দিই। এখন আমি মশলা দিয়ে দিব। তেল গরম হচ্ছে, পেঁয়াজ কুচি, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা। মশলাটা আমি তেলের মধ্যে কষে নেব সুন্দরভাবে। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির খাল দিয়ে দেবো। এই দেখো ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করি। এখন আমি ডাইকা দিই, রেডি হবো না। দেখি মুরগির খাল
পুইরা ধরবো। আমি পানি দিই নাই, তেলে পানি দিয়ে কষা নিলাম। এখানে একটুকা মুরগির খাল কষানোর নিগে অল্প পানি দিয়ে দিই, ভালো করে কষানো। এই দেখো ভালো করে কষান করে নিতেছি, একটুকা পানি দিলাম। প্রচুর পরিমাণ তেল আছে, দেখো কি সুন্দর দেখা যায়। মাটির চুলায় এইভাবে রান্না করার নাগে কষ্ট আছে, এইভাবে জাল দেন নাগে আর ইমরা তরকারি বহাই দেন নাগে। আমার চুলাটা দেখো ফাইটা গেছে, আগে কাঁচা চাল এখন ওই যে হুকনা উঠতেছে আর ফাইটা গেতেছে। আর এইভাবে মুরগির খাল কচুর লতি মাটির চুলায় রান্না করলে অনেক মজা লাগে। কিন্তু মুরগির খাল দিয়ে কচুর লতি রান্না করবে গেলে কোনো তেনা বেনা কাম। এই কচুর লতি বাছো, এই খাল বাছো, দুইটাই কষ্ট। কি খাল কষানো হলো না নাই। এই দেখো খাল আমার কষানো হইছে পড়ায়। এখন আমি কচুর লতি ধুয়ে রাখছি, এখন দিয়ে দেবো। এখন আমি ঠিক মতন জাল দিয়ে থাকুন, বেশি নাড়াচাড়া করুম না, কচুর লতি আইলে গেলে ভালো লাগবে না। এই দেখো কচুর লতি আর মুরগির খাল কি সুন্দর কালার হয়েছে, আর তেল হতে বাইশে গেছে, এনে সব তেল বাইশে রয়েছে। যে আমার রান্নাটা কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সবাই ভিডিওটা লাইক করবেন, লাইক করতে বলেন না। লাহে লাহে নাড়তাইছি। আবার রেখে দেই। এই দেখো অনেক সুন্দর রান্না করলাম। আমার কচুর লতি আর খাল মুরগির খাল রান্না হয়ে আইলে পড়ায় কোনো এনে পানি না, এনে সব তেল। দেখি কচুর লতি সিদ্ধ হইল না নাই, সিদ্ধ হয়েছে। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। দেখি রান্না হইল নাকি। এই দেখো আমি নাড়াচাড়া করুম না, আমার মুরগির খাল আর কচুর লতি রান্না হয়ে গেছে, আর নামে নেই। তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমরা খাবো আর কি। তো আজকে হাত ধুছি, সুন্দর একটা রেসিপি বানাইছে কচুর লতি দিয়ে, বিসমিল্লাহ। আপনার মুরগির খাল দিয়ে। এই দেখো কচুর লতি, বিসমিল্লাহ। এরম তেল না বুদা? হ্যাঁ বিসমিল্লাহ। তেল ছাড়া কচুর লতি তো ভালো লাগবে না। টেস্ট কচুর লতি হ্যাঁ। কালার কি না, মজার কালার। সব থেকে কচুর লতি ভালো লাগে, খালের থেকে। আমি খালি কচুর লতি খেতেছি। পুরা টেস্ট হয়েছে, কিন্তু আপনার ই করো না গো, কচুর লতি আপনার বেশি দিন যাবো না, কম করে দেন গো, খালের পরিমাণ একটু বেশি দাও না।
স্বাদ হয়েছে। সেই মজা। অনেক মজা আছে। কচুর লতি গুলো স্বাদ দেখো কি সুন্দর। কেউ আপনাকে কব যে কচুর লতি দিয়ে খাল খালি মনকে পিছলে পিছলে যাবো, একটু পিছলা নাই দেখুন, পিছলা আছে কি না বেশি নাড়া দেন যাব না, নাড়া দিলে তো একটু পিছলা নাই। আমার আমার রয়েছে না। তো প্রিয় বন্ধুরা, খুব মজা হয়েছে মাশাআল্লাহ। তো মেলা দিন পরে আপনারা দেখতেছেন দুজন একসাথে ভাত খেতেছি। এমনি একসাথে খাই কিন্তু ভিডিওতে খাওয়া না, আজকে খাইতেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।